সিনেমাটা অনেকটা সরকার নিয়ন্ত্রণ করে। চলচ্চিত্র বান্ধব সরকার, চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী, দেশে হাজার খানেকের উপরে সিনেমা হল ছিল। আর এখন সর্বসাকুল্যে হল চালু আছে 30 থেকে 35টা অকেশনাল। এখানে রাজ্জাক সাহেবের জন্য একটা রুম ছিল, এফডিসির তরফ থেকে বরাদ্দ করে দেওয়া হয়েছিল যখন রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলেন হিরো হিসেবে। কিন্তু সব দেশে হেরিটেজ রক্ষা করা হয় আর আমার দেশে হেরিটেজকে ধ্বংস করে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো। এটা গত চলচ্চিত্র বান্ধব সরকারই করেছে। নাটক ইন্ডাস্ট্রি কিন্তু মোটামুটি ভালোই রান করছিল। তারপরে ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো হচ্ছিল ওগুলো ভালোই হচ্ছিল এবং আমরা বাইরের সাথে তুলনা করার মতো কাজগুলো করেছি কিছু। সিনেমার ব্যাপারটা হয়েছে কি, সিনেমাটা অনেকটা সরকার নিয়ন্ত্রণ করে, যার ফলে বলতে বাধা নেই আমার যে আমি চলচ্চিত্রের গত 15-16 বছরে যেই সমস্ত প্রোগ্রামে আমি গিয়েছি, মানে যেখানে সরকারি লোক বা চলচ্চিত্রে যারা সরকারি দলীয় লোক যারা ওখানে ছিলেন, তারা প্রায় একটা কথা বলতেন যে চলচ্চিত্র বান্ধব সরকার, চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী। আসলে আমরা কি দেখতে পেলাম দেখেন, আমি যখন ফিল্মে আসি ইন দ্য ইয়ার অফ 95-96, তখন আমাদের দেশে হাজার খানেকের উপরে সিনেমা হল ছিল। এক একটা ছবি সবগুলো সিনেমা হল কভার করলে, ফ্লপ ছবি হলো তার লগ্নির টাকাটা উঠে যেত, হিট ছবি হলে তো অনেক ব্যাপার। আর এখন সর্বসাকুল্যে হল চালু আছে 30 থেকে 35টা অকেশনালি, মানে ফেস্টিভ্যালে আসলে আপনি ঈদ, পূজা বা ভ্যালেন্টাইন্স ডে এইসব জায়গায় আসলে হয়তো 70-80-100টা হল চালু করে, মানে ফেস্টিভ্যাল উপলক্ষে। আর বিশেষ কিছু ছবি যেমন সাকিব খানের ছবি আসলে হয়তো কিছু হল চালু হয়। আর সাকিব খান তো ইদানিং ফেস্টিভ্যাল ছাড়া ছবি রিলিজও করা হয় না। এই হলো চলচ্চিত্র বান্ধব আর কি, বান্ধব করতে করতে আমাদের নিয়ে গেছে এই জায়গায় তলানিতে। আর একটা জিনিস দেখেন খুব দুঃখজনক, আপনি ইদানিং খেয়াল করেছেন এফডিসিতে দুটি ফ্লোর, 3 নম্বর এবং 4 নম্বর ফ্লোর, এই দুটোকে ভেঙে ওখানে একটা বহুতল বিল্ডিং ইমারত নির্মাণ হচ্ছে, কমার্শিয়াল বিল্ডিং, যেখানে তারা বলছেন, মানে ওটা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছেন যে ওখানে একটা সিনেপ্লেক্স বা একটা থিয়েটার থাকবে। আমাদের চলচ্চিত্রে যদি কোনো লোক ওখানে প্রডিউসার্স যদি ওখানে চায় যে ওখানে অফিস নেবে, তাহলে অফিস ভাড়া নিতে পারবে বা কিনে নিতে পারবে। পাশাপাশি আমাদের ফিল্ম ক্লাব বা অ্যাসোসিয়েশনগুলোর জন্য রুম তারা দেবে, টাকার বিনিময়ে দেবে। কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। দেখেন, পৃথিবীতে সমস্ত দেশে হেরিটেজকে রক্ষা করা হয়। 3 নম্বর 4 নম্বর ফ্লোর, যেখানে রাজ্জাক সাহেবের জন্য একটা রুম ছিল, এফডিসির তরফ থেকে বরাদ্দ করে দেওয়া হয়েছিল যখন রাজ্জাক সাহেব খুব ব্যস্ত ছিলেন হিরো হিসেবে, তার রেস্ট রুম হিসেবে ওখানে একটা রুম দেওয়া হয়েছিল। এটা আমাদের হেরিটেজের মতোই আমরা এটাকে দেখেছি। কিন্তু সব দেশে হেরিটেজ রক্ষা করা হয় আর আমার দেশে হেরিটেজকে ধ্বংস করে দেওয়া হলো, ভেঙে ফেলা হলো। এটা গত চলচ্চিত্র বান্ধব সরকারই করেছে। আপনাদের মানে ওনাদের ভাষায় চলচ্চিত্র বান্ধব সরকার। এখন যেহেতু সরকারিভাবেই পৃষ্ঠপোষকতার অভাবে এবং তাদের অবহেলার কারণে চলচ্চিত্রের আজকের এই দুর্দশা, এটাকে ফিরিয়ে আনতে হলে বর্তমান যারা ইন্টারিয়াম গভর্নমেন্টে যারা আছেন তারা, অথবা পরবর্তীতে নির্বাচিত যে সরকারগুলো আসবেন, তারা যদি পদক্ষেপ নেয় এবং সঠিক পদক্ষেপ নেয়, যেটা নিলে চলচ্চিত্রের জন্য উপকার হবে, তাহলে হয়তো চলচ্চিত্র প্রাণ ফিরে পাবে। আর নাটকের ব্যাপারটা হচ্ছে কি, এই ভিন্ন পরিস্থিতির কারণে পরিবর্তিত পরিস্থিতির কারণে এখানে কিছু লগ্নিকারকে কমে গেছে, মানে যেটা পরিলক্ষিত। আমি অনেকের সাথে আলাপ করে দেখলাম, একটু পরিস্থিতি স্বাভাবিক হলেন তারা আবার ফিরে আসবেন, ফিরে এসে তারপর হয়তো আরও বেশি নাটক হবে। এইটা ভালো উত্তর দিতে পারতেন যিনি এই ছবির লাইন প্রডিউসার ছিলেন, মোহাম্মদ হোসেন জেমি। উনি ওই ছবিটি রিলিজ হওয়ার আগেই বা ছবিটি মোটামুটি শুটিং কমপ্লিট করে পোস্ট প্রোডাকশন করার চলাকালীন সময়ে উনি সম্ভবত আমেরিকা চলে গেছেন আর ফেরত আসেননি। কেন আসেননি এটা আপনারা বুঝে নিতে পারেন নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে কি, এই যৌথ প্রযোজনা বলতে ব্যাপারটা আমার কাছে একটু খটকা, একটু অযৌক্তিক লাগে। ধরেন যৌথ প্রযোজনা বলতে আমি কি বুঝি, আমি একজন প্রডিউসার, নর্মাল প্রডিউসার, আমি ইন্ডিয়ান কোনো একটা প্রডিউসারের সাথে লগ্নি করলাম একসাথে একটা ছবি নির্মাণের জন্য। কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে চলচ্চিত্রটির নাম আপনারা বললেন, সেটি বাংলাদেশ গভর্নমেন্টের লগ্নিকৃত টাকা। বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যৌথ প্রযোজনা করেছে না ইন্ডিয়ান কোনো ব্যক্তির সাথে যৌথ প্রযোজনা করেছে? ব্যক্তি পর্যায়ে কি একটা সরকার, একটা এই দেশে এক দেশে একটা সরকার আর এক দেশের এক ব্যক্তি, এটা কি যৌথ প্রযোজনার আওতায় পড়ে বা এরকম কোনো সিস্টেম আছে কিনা আমার জানা নেই। বাকিটা তো বর্তমান সরকার যারা আছেন এখন, তারা তো সব কিছুরই খোঁজখবর নিচ্ছেন, যেখানে গরমিল পাচ্ছেন, যেখানে অসামঞ্জস্য পাচ্ছেন, সেখানেই তারা অনুসন্ধান করছেন আসলে ঘটনাটা কি। এটারই অনুসন্ধান হবে নিশ্চয়ই। আর যিনি তথ্য উপদেষ্টা আছেন, তিনি, আমার তার প্রতি অনুরোধ থাকবে যে যে সমস্ত ভুল হোক, অন্যায় হোক, অনিয়ম হোক, যেটা ঘটে গেছে গত 17 বছরে, সেগুলো সঠিক অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদেরকে শাস্তি বা আইনের আওতায় আনা, এবং আগামী দিনে যাতে আমাদের একটা চলচ্চিত্রে একটা সুন্দর পরিবেশ
ফিরে আসে, যেখানে অনেক লগ্নিকারকরা লগ্নি করতে ভরসা পাবে। বিশেষ করে আমাদের সিনেমা হলগুলায় অনেকেই সিনেপ্লেক্স নিয়ে খুব কথা বলেন বা মাতামাতি করেন। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশের এখন পর্যন্ত 90% দর্শক কিন্তু সিনেপ্লেক্সে যে ছবি দেখার মতো তাদের ক্ষমতা নেই বা তাদের অত আর্থিক সামর্থ্য নেই। সো দ্যাট ইজ ওয়াই আমাকে সিঙ্গেল স্ক্রিনের উপরই ভরসা করতে হবে। এবং সিঙ্গেল স্ক্রিনগুলা যদি আমরা 64টা জেলায় আপাতত 64টা সিঙ্গেল স্ক্রিন ভালো মানের করতে পারি, মানে এখনকার যে ধরনের সিঙ্গেল স্ক্রিন আছে বিভিন্ন দেশে, আপনার সিনেপ্লেক্সের ফ্যাসিলিটিস নিয়ে একটা সিঙ্গেল স্ক্রিন করেন না, তখন ওই সিঙ্গেল স্ক্রিনগুলো যদি ছবি ভালো চলে তাহলে প্রডিউসার অবশ্যই বাড়বে, বাড়লে পরে আমাদের চলচ্চিত্র চেষ্টা করা যেতে পারে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য।